মেসেজে প্রশ্ন করেছেন যে আমার মাস্টার্স কোর্সের ভিসা শেষ হবে জুন মাসে। এখন আমি ইনসাইড ইউকেতে পিএইচডি আর ডিবিএ কোর্স করতে চাই সেপ্টেম্বর সেশনে। কিন্তু এর আগে আমার ভিসা শেষ হয়ে যাবে। আম আমি কি এখন প্রি সেশনাল ইংলিশ কোর্স করতে পারবো? না, আনসার হচ্ছে এই স্টেজে তো প্রি সেশন ইংলিশ করে পরে কি ইনসাইড ইউকেতে সেপ্টেম্বর সেশনে পিএইচডি, ডিবিএ করতে পারবো? কেউ বলে প্রি সেশনাল কোর্স একটা শর্ট টার্ম ভিসা থাকে, তাই পরে ইউকে থেকে আবার স্টুডেন্ট ভিসা দিবে না। ব্যাপার হচ্ছে যে আপনি স্টুডেন্ট ভিসার জন্য লাগবে হচ্ছে যে কাস, এবং যখন আপনি ইনসাইড ইউকে থেকে অ্যাপ্লাই করবেন তখন আপনার কোর্স শুরুর ডেট হতে হবে নট মোর দেন 28 ডেজ আফটার। তাহলে এইটাই যদি হয়, তাহলে তো আপনার জুনে ভিসা শেষ হলে এই যে আপনি পিএইচডি আর ডিবিএ করবেন এটার কাজ দিয়ে কিন্তু আপনি এই জুনে অ্যাপ্লাই করতে পারবেন না, যেটা সেপ্টেম্বরে শুরু হবে। কারণ এখানে প্রায় ৩ মাসের গ্যাপ দেখা যাচ্ছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ২.৫ থেকে ৩ মাস, মোর দেন 28 ডেজ ডেফিনিটলি। আর আপনি এখানে মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার প্রি সেশনাল কোর্স কেউ অফারও করবে না। আর এই ধরনের কোনো প্রি সেশনাল কোর্সের কোনো কাজও হয় না আমার জানার মতো। অনলি ফর ইংলিশের প্রি সেশনাল ইংলিশ কোর্স আবার আপনি বলছেন। there is no মানে such options আপনার জন্য আমি মনে করি না। একটা কোনটা হতে পারে, আপনি ইউনিভার্সিটিকে বলেন যে আপনি ইউকে বাইরে থেকে অ্যাপ্লাই করবেন, সেই ধরনের কাজ যাতে তারা আপনাকে দেয়। সেক্ষেত্রে জুনে আপনি দেশে চলে যেতে পারেন। দেশ থেকে অ্যাপ্লিকেশন আপনি আগেও করতে পারেন, আপনি গিয়ে জুলাইতে অ্যাপ্লাই করতে পারেন, যাওয়ার কয়েকদিন পরেই করতে পারেন সেপ্টেম্বরের কোর্সের জন্য। কাজ পেলে আপনি অন টাইমে যদি চলে যান এবং আপনি গিয়ে মানে ভিসা শেষ হওয়ার আগে আপনি গিয়ে ভিসা নিয়ে পরবর্তী ৬ মাসের মধ্যে যদি আপনি ইউকেতে আবার ব্যাক করতে পারেন, আইনত হচ্ছে আপনার কোনো ব্রেক ধরা হবে না। মানে আপনার আগের যে টাইমটা, এটাও ভবিষ্যতে কখনো যদি আপনি মানে লফুল রেসিডেন্স এর ক্যাটেগরিতে ওই টাইমটা কাউন্ট করতে চান, ওইটা কাউন্ট করতে পারবেন। আপনার এখানে কোনো বড় কোনো গ্যাপ মানে ব্রেক ধরা হবে না ভিসার মধ্যে। আমি যেটা বলতে চাচ্ছি যে জুনের মধ্যে গিয়ে জুনের ভিসা শেষ হওয়ার আগেই ২ দিন হোক, ১ দিন হোক, ৫ দিন হোক আগে আপনি যদি ইউকে ত্যাগ করেন, তারপর দেশ থেকে যদি আপনি ভিসার এপ্লাই করে আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আপনি চলে আসেন, তাহলে এখানে ২.৫ থেকে ৩ মাস গেল। তার মানে ৬ মাসের কম সময়। এই সময়ের ভিতরে আপনি যে ফিরে এসছেন, আপনার এই যে জুন পর্যন্ত ইউকেতে আছেন, এই যে গত ধরে নিলাম ২ বছর ৩ বছর যাবত আছেন, এই সময়টা ভবিষ্যতের কোনো অ্যাপ্লিকেশনে কাউন্ট করা হবে। এই যে ২-২.৫ মাসের জন্য আপনি দেশে গিয়েছেন, এটা দেশে যাওয়ার একটা ভিজিটের মতো ধরা হবে। যে ইউকে থেকে ভিসা থাকা অবস্থায় দেশে যাওয়া হয় না ১ মাস, ১.৫ মাস, ২ মাসের জন্য ঘুরতে, গিয়ে আবার ফিরে আসা হয় না? সেরকম ভাবে এটাকে ট্রিট করা হবে। খুব যদি আমি একদম প্লেন ভাবে যদি বলি আপনাকে, তাহলে আপনি এটা করতে পারেন। অন্য যে দ্বিতীয়টা ভাবছেন আপনি যে প্রি সেশনাল আবার ইংলিশ কোর্স, that is absurd আপনার জন্য, because you have completed a master's degree from the UK. You do not need to study English language course, এবং ১, ২, ৩ মাসের জন্য কোনো কোর্সের এই ধরনের কোনো কাজ দেওয়া হয় না। কাজ ছাড়া স্টুডেন্ট ভিসা হয় না। সেকেন্ডলি আরেকটা, আপনি একটু হয়তো অন্য একটার সাথে কেউ না কেউ আপনাকে গুলিয়ে ফেলেছে, এই ধরনের কথা বলেছে। সেটা হচ্ছে যে শর্ট টার্ম স্টাডি ভিসা একটা আছে। শর্ট টার্ম স্টাডি ভিসা কেউ যদি নেয়, সেটা সেটা আবার ইন কান্ট্রি থেকে নেওয়া যায় না। সেটা নিতে আবার দেশে গিয়ে ভিসা এপ্লাই করা লাগে, এবং সেটা হচ্ছে এক ধরনের ভিজিট ভিসা টাইপ ভিসা। ওইটা এখান থেকে সুইচ করা যায় না। এটা আবার ফিরে যাওয়া লাগে দেশে। সো ওইটা আপনার জন্য তো কোনোভাবে আমি মানে আপনার জন্য মানে সুইটেবল কোনো ভিসা অপশনস আমি মনে করি না। ওইটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মাস্টার্স করার পরে ইংলিশের কোনো কোর্সের জন্য they will not grant you any visa. So you don't need to think that way. আমি আপনাকে যেটা বলছি অপশন, সেটা একটা গুড অপশন হতে পারে। ইট ক্যান বি আ গুড আইডিয়া। আপনি এটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আমার মনে হয়। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.